হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা গত ভিডিওতে যে অবধি হয়েছিল তারপর থেকে আজ আমরা আবার স্টার্ট করব। তো আমরা গতদিন কি পড়েছিলাম যে সেই সার্জেন্ট যে সে কিন্তু একদম উন্ডেড অবস্থাতে, রক্তাক্ত অবস্থাতে, আহত অবস্থাতে সে কিন্তু ডানকানের কাছে এসেছে এবং সমস্ত সেই যুদ্ধের যে বিবরণ সেটা সম্পর্কে কিন্তু ডানকানের কাছে বলছে। ঠিক আছে, এই অবধি আমরা পড়েছিলাম। নেক্সট আমরা তারপর থেকে দেখব কি বলছে ডানকান, কি বলছে দেখো। সো ওয়েল দাই ওয়ার্স বিকাম দি অ্যাজ দাই ওনস। সমস্ত তার কথাবার্তা শুনলো, সার্জেন্টের কথাবার্তা শুনলো। শোনার পর ডানকান বলছে, সুতরাং তোমার যে কথাবার্তা, তাই বলতে তোমার, সো ওয়েল, বেশ, তাই ওয়ার্ডস তোমার কথা, বিকাম দি অ্যাজ দাই ওনস, তোমার কথাগুলো এমনভাবে তোমার মুখ থেকে বের হচ্ছে যেন তোমার নিজের ক্ষতটা, তুমি যে আহত হয়েছে, তোমার আহত হওয়ার যে ঘটনাটাই যেন তুমি বলছো। ঠিক আছে, অর্থাৎ তোমার কষ্ট, তোমার ব্যথা হয়ে বেরোচ্ছে এই তোমার কথা। ঠিক আছে, দিস ম্যাক অফ অনার বোথ, এবং তারা উভয়ই সম্মানের যোগ্য। কোন দুটো সম্মানের যোগ্য? তোমার এই যে কথা এবং তোমার উন্স। ঠিক আছে, এই দুটোই কিন্তু সম্মানের যোগ্য। কেন? কারণ সে তো সার্জেন্ট, সে একটা যুদ্ধক্ষেত্র থেকে এসেছে, হ্যাঁ, জয়লাভ করে এসেছে এবং সেই জয়ের গল্পটা যখন ডানকানকে শোনাচ্ছে, যেহেতু জিতে গেছে, একটা ভিক্টরি অর্জন হয়েছে, তো সেই জন্য বলছে ডানকান যে তোমার কথা এবং তোমার উন্স, যেটা তোমার ক্ষত, তোমার আহত অবস্থাতে তুমি যে এসেছো, এই দুটোই সম্মানের যোগ্য। গো গেট হিম সার্জেন্স, যাও তাকে নিয়ে সার্জেনদের শৈল চিকিৎসক যারা আছে সে সার্জেনদের কাছে চলে যাও। অর্থাৎ তার কাটাছেঁড়া করা হবে, তাকে নিয়ে কোথায় আহত হয়েছে, কীভাবে তাকে শুশ্রূষা করা হয় সেসব বিষয় দেখা হবে। নেক্সট কি বলছে দেখো, এক্সিট সার্জেন্ট, সার্জেন্ট বেরিয়ে গেল, অ্যাটেন্ডেড। হু কামস হেয়ার, এবার কে এলো এখন? এন্টার রস, রস ঢুকলো। ঠিক আছে, রস আমরা কি দেখেছিলাম যে স্কটল্যান্ডের কিছু নোবেল পার্সন ছিল, তার মধ্যে রস হচ্ছে একজন। ওকে, তাহলে রস ঢুকলো। ম্যালকম কি বলছে দেখো, দ্য ওর্দি থেন অফ রস, ওকে সম্বোধন করলো থেন অফ রস বলে। নেক্সট লেনক্স কি বলছে, এরা সবাই কিন্তু এই লেনক্স যে, সেও কিন্তু স্কটল্যান্ডের নোবেলম্যান। ঠিক আছে, আর ম্যালকম হচ্ছে ডানকানের ছেলে। ডোনাল্ড পেন আর ম্যালকম হচ্ছে ডানকানের ছেলে। ঠিক আছে, তাহলে ম্যালকম তাকে গ্রিটিংস জানালো, দ্য ওর্দি থেন অফ রস। লেনক্স এবার ঢুকলো, প্রবেশ করলো। হোয়াট এ হিস্ট লুকস থ্রু হিজ আইস, তার চোখে মুখে একটা মানে সেই চঞ্চলতা ভাব কেন এত? সো শুড হি লুক দ্যাট সিমস টু স্পিক থিংস স্ট্রেঞ্জ, তাহলে সে কি এমন কিছু বলতে চায়? তাকে দেখে, তার চোখ দুটো দেখে এমন কিছু কি মনে হচ্ছে যে সে কোনো অদ্ভুত বিষয় কিছু আমাদের জানাতে চায়, আমাদেরকে বলতে চায়? তখন রস কি বলছে, গড সেভ দ্য কিং, ভগবান রাজাকে রক্ষা করুক, এরকম বলল। তারপর ডানকান কি বলছে, হোয়েন্স কেম ইউ ওর্দি থেন, হোয়েন্স বলতে এখানে হয়ার। ঠিক আছে, যে তুমি কোথা থেকে এসেছো ওর্দি থেন, মানে কোথা থেকে আসছো এখন আর কি। ফ্রম 5 গ্রেট কিং, আমি 5 থেকে আসছি মহান রাজা। 5 হচ্ছে একটা সিটি অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের একটা সিটি। তো হোয়ার দ্য নরওয়েন ব্যানার্স ফ্লাউট দ্য স্কাই, এবং কি বলছে এখানে আমাদের জায়গায় এসে নরওয়েনরা কী করছে, আকাশে তাদের পতাকা ওড়াচ্ছে। অ্যান্ড ফ্যান আওয়ার পিপল কোল্ড, এবং আমাদের যারা প্রজা আছে, অর্থাৎ ডানকান ভালো মানুষ এবং তার প্রজারাও ভালো মানুষ, আমাদের প্রজারাও তো শান্তশিষ্ট মানুষ। নরওয়ে হিমসেলফ উইথ টেরিবল নাম্বারস, এবং নরওয়ে যে রাজা, তার সাথে বহু সংখ্যায় বিভিন্ন ঘাতক লোক থেকে শুরু করে বিভিন্ন রকম তার সাথে আরও লোক যোগ দিয়েছে তার সাথে, এবং তারা কি সকলেই আমাদের শত্রু, অর্থাৎ বহু সংখ্যায় তারা কিন্তু যুদ্ধ করছে। অ্যাসিস্টেড বাই দ্যাট মোস্ট ডিসলয়াল ট্রেটার, এবং তাকে কে সাহায্য করছে? দ্যাট মোস্ট ডিসলয়াল ট্রেটার, তাহলে কে না, দ্য থেন অফ কার্ডার। দ্য থেন অফ কার্ডার একসময় কে ছিল? একসময় স্কটল্যান্ডের লোক ছিল। ঠিক আছে, ডানকানের দলের লোক ছিল। সে কী করেছে? বিশ্বাসঘাতকতা করে সে কিন্তু নরওয়েনদের সাথে হাত মিলিয়েছে, তো সেই জন্য তাকে কিন্তু এই ডিসলয়াল বলা হচ্ছে। তো বলছে অ্যাসিস্টেড বাই দ্যাট মোস্ট ডিসলয়াল ট্রেটার, ট্রেটার বলতে বিশ্বাসঘাতক। দ্য থেন অফ কার্ডার বিগান এ ডিসমাল কনফ্লিক্ট, এবং সে কী বলছে, ডিসমাল বলতে একটা বিশৃঙ্খলা ব্যাপার। তো বলছে সে কী করেছে, একটা বিশৃঙ্খল দ্বন্দ্বের সৃষ্টি করেছে। টিল দ্যাট বেলোনাস ব্রাইড গ্রুম ল্যাপড ইন প্রুফ, আবার কি বল, বেলোনা কিন্তু রোমান গডেস অফ ওয়ার। ঠিক আছে, যুদ্ধের দেবতা হচ্ছে বেলোনা। তো এখানে টিল দ্যাট বেলোনাস ব্রাইড গ্রুম বলতে কিন্তু এখানে ম্যাকবেথের কথা বোঝানো হয়েছে।
ম্যাকবেথের কথা বোঝানো হয়েছে। এবং ম্যাকবেথ যেহেতু খুব ভালো যুদ্ধ করে, তো সেই জন্য ওকে কিন্তু বেলোনা যেহেতু যুদ্ধের দেবী আর কি, তো তার ব্রাইড গ্রুম অর্থাৎ তার বর, তার হাজব্যান্ডের সাথে তুলনা করা হয়েছে ম্যাকবেথকে, বেলোনাস ব্রাইড গ্রুম। ঠিক আছে, ল্যাপড ইন প্রুফ, যতক্ষণ পর্যন্ত না কি বলছে সেই বেলোনার ব্রাইড গ্রুম অর্থাৎ ম্যাকবেথ প্রমাণ করে দিল, কনফ্রন্টেড হিম উইথ সেলফ কম্প্যারিজনস, অর্থাৎ তার মুখোমুখি হলো, কার মুখোমুখি হলো, সে থেন অফ কর্ডর যে ডিসলয়াল ট্রেইটর, তার মুখোমুখি হলো উইথ সেলফ কম্প্যারিজনস, অর্থাৎ মানে তার সেলফ কম্প্যারিজন, সে নিজে মানে বলছে সেলফ কম্প্যারিজন, এখানে কথার মানে হচ্ছে ম্যাকবেথ নিজেই নিজের তুলনা, ওর দ্বিতীয় কোনো তুলনা নেই। ঠিক আছে, অর্থাৎ ও এত ভালো একজন যোদ্ধা, ওর কোনো কিন্তু তুলনা নেই, ও নিজে এতটাই গ্রেট, মহান। ঠিক আছে, এরকম ব্যাপার। তো কেমনভাবে যুদ্ধ করলো, পয়েন্ট এগেনস্ট পয়েন্ট, রেবেলিয়াস, আর্ম এগেনস্ট আর্ম, অর্থাৎ এখানে এখানে এ কিন্তু দেওয়া নেই, অর্থাৎ এগেনস্ট কথাটাই এখানে বলা হয়েছে, এগেনস্ট পয়েন্ট, রেবেলিয়াস, আর্ম এগেনস্ট আর্ম, অর্থাৎ যেরকম মানে ইট মারলে পাটকেল খেতে হচ্ছে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, টিট ফর ট্যাট, যে যেরকমভাবে তার উপর হামলা আসছে ঠিক ঠিক একইভাবে ম্যাকবেথ তার পাল্টা প্রত্যুত্তর দিচ্ছে। তো সেটা কোনো রকম বন্দুকের সাহায্য হতে পারে, সেটা কামানের সাহায্য হতে পারে, অথবা সেটা হাতাহাতি হতে পারে। ঠিক আছে, কার্বিং হিজ ল্যাভিশ স্পিড অ্যান্ড টু কনক্লুড দ্য ভিক্টোরি ফেল অন আস। কার্বিং বলতে দমন করা, হিজ ল্যাভিশ স্পিড, অর্থাৎ কে দমন করে দিল, ম্যাকবেথ কী করলো, সেই থেন অফ কর্ডরের ল্যাভিশ স্পিড, অর্থাৎ তার মধ্যে যে একটা স্পিড ছিল সেটাকে যেন দমন করে দিল ম্যাকবেথ, অ্যান্ড টু কনক্লুড, এবং সবশেষে বলতে গেলে দ্য ভিক্টোরি ফেল অন আস, এবং আমাদের উপর জয়ের বার্তা এসে বললো, অর্থাৎ আমরা জিতে গেলাম, জয়লাভ করলাম। ডানকান তখন কি বলছে, গ্রেট হ্যাপিনেস, হ্যাঁ খুব ভালো কথা, খুব খুশির কথা। রস তখন কি বলছে, দ্যাট নাও শেনো দ্য নরওয়েজ কিং, তাহলে শেনোটাকে নরওয়ের রাজা, ক্রেপস কম্পোজিশন, তো এখন কি ব্যাপার, এখন দাঁড়ালো যে সে নরওয়ের যে রাজা শেনো, সে কী করছে, কম্পোজিশন অর্থাৎ সন্ধি করতে চাইছে। ঠিক আছে, ক্রেপস অর্থাৎ সন্ধির জন্য একেবারে কাকতি বিনোদি করছে। নর উড উই ডেইন হিম বুরিয়াল অফিস মেন, অর্থাৎ আমরা কিন্তু তাকে অনুমতি দেইনি, ডেইন বলতে অনুমতি দেওয়া, বুরিয়াল অফিস মেন অর্থাৎ মানে তাদের যে সৈন্য সামন্ত মারা গেছে আমাদের এখানে এসে, আমরা তাদেরকে অনুমতি দেইনি, তোমরা কবর দিয়ে দাও। ঠিক আছে, ততক্ষণ কবর দিতে পারবে না যতক্ষণ না টিল হি ডিসবার্সড অ্যাট সেন্ট কলমস ইঞ্চ, ঠিক আছে, $10,000 টু আওয়ার জেনারেল ইউজ। তবু কী বলছে, যতক্ষণ পর্যন্ত না ওরা এসে সেই সেন্ট কলমস বলতে এটা একটা আইল্যান্ড, ঠিক আছে, এটা একটা আইল্যান্ডের নাম, তো যতক্ষণ পর্যন্ত না ওরা ডিসবার্সড বলতে দিয়ে দিচ্ছে আর কি, বিতরণ করে দিচ্ছে, কি বিতরণ করছে, $10,000 টু আওয়ার জেনারেল ইউজ, অর্থাৎ আমাদের এই যুদ্ধ করার জন্য যে $10,000 খরচা হয়েছে, সেই খরচাটা যতক্ষণ না ওরা দিচ্ছে সেই সেন্ট কলমস আইল্যান্ডে এসে, ততক্ষণ আমরা ওদের যে মানুষ মারা গেছে সেই মানুষকে কবর দেওয়ার অনুমতি দিচ্ছি না। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কী বলছে দেখো, ডানকান কী বলছে, নো মোর দ্যাট থেন অফ কর্ডর শ্যাল ডিসিভ our bosom interest, go pronounce his present death and with his former title great Macbeth। তো কি বলছে, নো মোর দ্যাট থেন অফ কর্ডার শ্যাল ডিসিভ, ওই থেন অফ কর্ডার আর কিন্তু আমাদেরকে মানে ডিসিভ করতে পারবে না, অর্থাৎ প্রতারিত করা। ঠিক আছে, আমাদেরকে আর প্রতারিত করতে পারবে না। আওয়ার বজম ইন্টারেস্ট, আমাদের মানে আমাদের মনের মধ্য থেকে একদম আমরা এটা বলছি, গো প্রোনাউন্স ইস প্রেজেন্ট ডেথ, একদম যাও, ওর এই মুহূর্তে ওর মৃত্যু ঘোষণা করো, মৃত্যুদণ্ড আর কি দেওয়া হবে, ওই মুহূর্তের মৃত্যু ঘোষণা করো, গো প্রোনাউন্স ইস প্রেজেন্ট ডেথ অ্যান্ড উইথ ইস ফর্মার টাইটেল গ্রেট ম্যাকবেথ, এবং ওর ফর্মার টাইটেল কি, থেন অফ কর্ডার, থেন অফ কর্ডারের নাম ধরে ম্যাকবেথকে গ্রিট করা, অর্থাৎ ম্যাকবেথের নাম হয়ে যাবে, যেহেতু ম্যাকবেথ জয়লাভ করে এসেছে, তো ওই জায়গার রাজা বর্তমানে কে হবে, ম্যাকবেথ হবে, অর্থাৎ ম্যাকবেথ হবে বর্তমানে থেন অফ কর্ডার। বোঝা গেছে। তখন রস কি বলছে, আই উইল সি ইট ডান, হ্যাঁ দেখছি এটাই করা হবে তাহলে, ব্যাপার এরকমটা, আই উইল সি ইট ডান, হ্যাঁ এটাই করা হোক তাহলে। ডানকান তখন কি বলছে, হোয়াট হি হ্যাথ লস্ট নোবেল ম্যাকবেথ হ্যাড হোন, ও যেটা হারিয়েছে সেটা নোবেল ম্যাকবেথ, অর্থাৎ নোবেল বলতে উচ্চপদস্থ ব্যক্তি এখন ম্যাকবেথ, যেটা ও হারালো, অর্থাৎ থেন অফ কর্ডার যে মানে যেটা হারালো, তার সেই টাইটেলটা হারালো, সেটা কিন্তু ম্যাকবেথ জিতে নিল। তাহলে এখন কাকে থেন অফ কর্ডার বলা হবে, ম্যাকবেথকে থেন অফ কর্ডার বলা হবে। এখানে এক্সান্ট প্লুরাল ফর্ম, সবাই একসাথে প্রস্থান করলো। বোঝা গেছে। তাহলে ম্যাকবেথ যে প্রথম এখন ভালো দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো মনে মনে ওর চলছে ডানকানকে কীভাবে হত্যা করে ও স্কটল্যান্ডের রাজা হবে, তাই না?
তাহলে সবাই এখন বুঝতে পারছে যে ম্যাকবেথ হ্যাঁ ভালো, কিন্তু অ্যাকচুয়ালি ওর মনে মনে তো অন্য কিছু চলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে আরও জানতে পারবো, এই অবধি থাকলো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। বাই বাই।